বর্তমানে দেশের পূর্বাঞ্চলে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আর সকল পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পর্যবেক্ষণকৃত স্টেশন সময়ের তথ্যের ভিত্তিতে সকল পয়েন্টে একমাত্র গোমতী কুমিল্লা ব্যতীত সকল পয়েন্টে এখন পানি বিপদসীমার নিচে। তো এর ফলে আমরা দেখতে পেয়েছি যে বিগত 24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং কুমিল্লা গোমতী পয়েন্টেও পানি আজ 24 ঘন্টা আগামী 24 ঘন্টার মধ্যে বিপদসীমার নিচে নেমে আসতে পারে। তো এর ফলে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ উপকূলে আগামী 24 ঘন্টায় কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, মূলত একটি মৌসুমী লঘুচাপের কারণে। তবে এছাড়া দেশের উজানের অংশে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কম থাকতে পারে। এছাড়া দেশের প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং কিছু ক্ষেত্রে হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনার নদীর পানি গত 24 ঘন্টায় হ্রাস পেয়েছে এবং এটা অন্তত আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে সুরমা, কুশিয়ারা নদীর পানিও হ্রাস পাচ্ছে, এটিও অন্তত আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং দেখা গেছে যে বিগত 24 ঘন্টায় দেশের উজানে গঙ্গা নদীর পাংখা পয়েন্টে পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যেটা মোটামুটি স্বাভাবিক বৃদ্ধি। এবং একই সাথে দেখা যাচ্ছে যে দেশের উজানেও গঙ্গা নদীর পানি সমতল বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থিতিশীল পর্যায়ে আছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত গঙ্গা নদীর পানি সমতল দেশের অভ্যন্তরে একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিপদসীমার 1.5 থেকে 2 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। তাই আপাতত এই মুহূর্তে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই এবং একই সাথে আমাদের উজানে ব্রহ্মপুত্র, যমুনা ইত্যাদি নদীর পানিও বিপদসীমার গড়ে প্রায় 2.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে সেখানেও পানি হ্রাস পাওয়ায় আপাতত সেখানে বন্যা ঝুঁকি নেই। অপরদিকে আমাদের অন্যান্য প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার গড়ে প্রায় 50 সেন্টিমিটার থেকে 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে পানি হ্রাস পাচ্ছে। তাই আমরা বলতে পারি যে আমাদের প্রধান নদী অববাহিকাতে বর্তমানে বন্যা পরিস্থিতির তেমন ঝুঁকি দেখা যাচ্ছে না এবং যেসব জায়গায় বন্যা আক্রান্ত ছিল আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্বাঞ্চলীয় অববাহিকা, সেগুলোতেও পানি বর্তমানে হ্রাস পাচ্ছে। তো এবং একটি পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে, সেটিতেও আজকে আগামী 24 ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। পর্যবেক্ষণকৃত স্টেশনের তথ্য আছে, তাতে মোটামুটি কুমিল্লাতে যে পানি বর্তমানে যে হ্রাস পাচ্ছে তাতে এটা আগামী 24 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং ফেনীতে আমরা যদিও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের তথ্য পাওয়া যাচ্ছে না, তো উজানে ভারতের গেজ থেকে আমরা দেখতে পেয়েছি যে সেটি বিপদসীমার 1 মিটারেরও বেশি নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আমাদের এখানেও পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন্যান্য যেসব নদ নদী আছে সেগুলো সকল পয়েন্টই পানি বিপদসীমার নিচে রয়েছে। তো আমরা আমাদের পর্যবেক্ষণকৃত স্টেশন সময়ের যেসব তথ্য আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি অঞ্চলে পানি এখন অনেক বিপদসীমার নিচে এবং এখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর্যায়ে রয়েছে। আমরা আসলে বর্তমানে উজানে ভারতের যে ফারাক্কা ব্যারেজের ভাটির পয়েন্ট এবং একই সাথে ফারাক্কা ব্যারেজের উজানের কিছু পয়েন্টে আমরা বর্তমানে যে পানি সমতল দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পানি গত কয়েকদিন ধরে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আছে এবং একই সাথে আমাদের দেশের অভ্যন্তরেও গঙ্গা নদীর পানি বলা যায় যে উজানের চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট থেকে শুরু করে ভাটির গোয়ালন্দ পয়েন্ট পর্যন্ত কিছুটা স্থিতিশীল পর্যায়ে আছে। তবে গত সন্ধ্যা 6টার পর সামান্য কিছু বৃদ্ধি লক্ষিত হয়েছে আমাদের উজানের চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে। সন্ধ্যা 6টার পর থেকে মোটামুটি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে পানির লেভেল, তবে এখনও সেটা বিপদসীমার প্রায় 1.5 মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এর ভাটির পয়েন্টগুলোতে পানির তেমন কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়নি। তো এতে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম এবং একই সাথে ফারাক্কা ব্যারেজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থিতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানির মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। তবে পরবর্তীতে যেহেতু বর্ষা মৌসুম এখনও চলমান, পরবর্তীতে উজানে কিছুটা বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সময় পানি আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া। আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নদ নদীর পানি সমতল স্থিতিশীল অথবা ক্ষেত্র বিশেষে হ্রাসও পেতে পারে।
প্রথমে আমাদের উজানে যে বিভিন্ন যে বাঁধ বা জল কাঠামো আছে, সেগুলো আসলে আমরা জানি যে বর্ষা মৌসুমে যখন পিক ফ্লো বা হচ্ছে গিয়ে আমরা মৌসুমের যে সর্বোচ্চ প্রবাহটা যখন সাধারণত আসে, সেই সময় সাধারণত সাধারণভাবে মানে আমাদের ব্যারেজ অপারেশনের সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণত এই সময় গেট খোলা রাখা হয়। বিশেষ করে আমাদের দেশের অভ্যন্তরেও যে আমাদের যে ব্যারেজ বা স্ট্রাকচারগুলো আছে, যেমন উজানে আমাদের তিস্তা ব্যারেজ আছে, মনু ব্যারেজ বা মুহুরী ব্যারেজ, এগুলো সাধারণত সময় বন্যার সময় বা যখন সর্বোচ্চ প্রবাহটা আসে সেই সময় সাধারণত গেট ওপেন রাখা হয়। এটা একটা স্বাভাবিক নিয়মই করা হয় আর কি। তো এখন যেহেতু আমরা জানি যে গঙ্গা নদী আসলে সাধারণত আগস্ট মাসের শেষার্ধ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে সাধারণত এটা পিক ফ্লোতে পৌঁছায় আর কি। তো সেই হিসাবে এখনই গঙ্গা নদীর প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার সময়। তো এই সময়টাতে সাধারণত স্বাভাবিকভাবে মানে গেট ওপেন মানে আর কি ওপেন থাকাটা স্বাভাবিক আমরা বলতে পারি। যেমন অতীতে সাধারণত এই সময়টাতে আমরা দেখেছি যে পিক ফ্লোটা আসে, এবং সেই হিসাবে এই সময়টাতে মানে গেট ওপেন থাকাটা আমরা বলতে পারি যে এটা স্বাভাবিক ঘটনা। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফারাক্কা ব্যারেজের ভাটিতে এবং ফারাক্কা ব্যারেজের উজানে সব পয়েন্টই মোটামুটি পানির লেভেল স্থির আছে। তার মানে ব্যারেজ পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানে অতিরিক্ত প্রবাহ বা যোগ হচ্ছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। তো সেই হিসাবে আমরা মনে করতে পারি যে বর্তমানে যে প্রবাহ আছে সেটা স্বাভাবিক প্রবাহ, এবং এর ফলে আপাতত মানে এই মুহূর্তে কোনো বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না।